নমস্কার, আমার নাম প্রাণেশ চট্টোপাধ্যায়। মজলিস নেদারল্যান্ডসের তরফ থেকে আজকের বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে অনুষ্ঠানে সরাসরি ঢুকে পড়বার আগে ইতিহাসের পাতায় একবার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক। সম্রাট আকবরের সময় থেকেই এই দিনটিতে বাংলার নবাবকে তাঁর অধীনে থাকা জমিদারেরা পুরনো বছরের সমস্ত খাজনা শোধ করে দিতেন এবং নতুন খাতা চালু করতেন। এর পোশাকি নাম ছিল পুণ্যাহ, অর্থাৎ রাজকর আদায়ের উৎসব। ফলে জমিদাররাও এই দিন তাদের অধীনে থাকা কৃষক, প্রজা এবং দোকানদারদের ওপর চাপ দিতেন, যাতে তারা পুরনো বছরের সমস্ত খাজনা মিটিয়ে হাল খাতা অর্থাৎ নতুন খাতা শুরু করতে পারেন। যে সমস্ত প্রজা জমিদারের কাছারিতে পুরনো খাজনা মিটিয়ে নতুন বছরের বন্দোবস্ত গ্রহণ করতেন, তাদের মিষ্টিমুখ করিয়ে হাতে পান ধরিয়ে দিতেন জমিদারের নায়েবরা। আর যারা পারতেন না, তাদের জমি, পুকুর, পারিবারিক গয়না ইত্যাদি জমিদারের কাছে বন্ধক রেখে সেই অর্থে খাজনা মেটাতে হতো। তাই জমিদার শ্রেণীর কাছে এই দিনটি আনন্দের হলেও গরিব প্রজাদের কাছে এটি ছিল দুঃখ এবং আতঙ্কে ভরা একটি দিন। যাই হোক, সেসব তো কবে চুকে বুকে গেছে, বহুকাল আগের কথা। ছোটবেলায় আমাদের সময় পয়লা বৈশাখ মানেই ছিল নতুন জামা কাপড়, বাড়ির বড়দের হাত ধরে দোকানে দোকানে গিয়ে হালখাতা, মিষ্টির বাক্স, ঠান্ডা শরবত আর সরু করে গুটিয়ে মোড়া নতুন বাংলা ক্যালেন্ডার। পয়লা বৈশাখ মানে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশ। এর সঙ্গে ছিল আরও চড়কের মেলা, ভেপুবাসী, টিনের ঢোল, গুড়ের জিলিপি। এবারের পয়লা বৈশাখ অন্যান্য বাড়ি থেকে কিন্তু অনেকটা আলাদা, সেটা নিশ্চয়ই কোনো বাঙালিকে বুঝিয়ে বলে দিতে হবে না। নভেল করোনা ভাইরাসের দাপটে সারা পৃথিবী যখন ভয়ে আতঙ্কে কুঁকড়ে গেছে, তখন এই বিপর্যস্ত সময় পয়লা বৈশাখ চলে এলো। দোকানপাট বন্ধ, গাড়ি ঘোড়া স্তব্ধ, ট্রেন চলছে না, প্লেন উঠছে না, জাহাজ ভিড়ছে না বন্দরে বন্দরে, মানুষে মানুষে কথা বলা বন্ধ, হাত মেলানো বন্ধ। শিক্ষিত উপার্জনশীল চাকুরে মানুষ ঘরে থেকে অফিসের কাজ করছেন, আর চাল ডাল শাকসবজি ফুরোলে চট করে নাকে মুখে কাপড় বেঁধে মানে মাস্ক আটকে কাছে পিঠের দোকান বাজারে গিয়ে রসদ জোগাড় করে আনছেন। কিন্তু দিন আনি দিন খায় মানুষেরা এতটা অসুবিধায় বোধহয় বহুকাল পড়েননি। যাদের খেটে খাওয়ার শক্তি আছে, কাজের অভাবে তারাও পেটে কিল মেরে পড়ে আছেন। আর চালচুলোহীন ভবঘুরে মানুষগুলোর কথা তো কহতব্য নয়। কিন্তু মানুষ এমনই এক জাতি যারা ঘোর দুঃসময়েও জীবনের অন্ধকার নাট মন্দিরে প্রদীপ জ্বালানোর ক্ষমতা রাখে। সেই আলোর রেস ধরেই আজকে আমাদের এই পয়লা বৈশাখের উদযাপন। সেই উপলক্ষেই একটি ছোট্ট নিবেদন মজলিস নেদারল্যান্ডসের তরফ থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের জানাবেন আপনাদের মতামত, মূল্যবান মতামত জানতে আমরা খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করব। সকলে সুস্থ থাকুন, সানন্দে থাকুন। অজস্র ধন্যবাদ। আগামী পয়লা বৈশাখ 1428 মজলিস একটি অসাধারণ বর্ষবরণ আয়োজন করেছেন। এতে গান থাকবে, কবিতা থাকবে, গল্প পাঠ থাকবে, আলোচনা থাকবে, নানান মনোজ্ঞ অনুষ্ঠান থাকবে। মজলিসের যিনি প্রাণ পুরুষ প্রাণেশবাবুর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি ওনাদের সমস্ত খবর শুনলাম। ওনারা নেদারল্যান্ডস এবং লন্ডনে বিভিন্ন সময় সাংস্কৃতিক কাজকর্ম করছেন, বহু বছর ধরে করছেন। কিন্তু এই প্যান্ডেমিকের কারণে সমস্যা হয়ে গিয়েছে, ওনারা লাইভ শো করতে পারছেন না, সবটাই ডিজিটালি করতে হচ্ছে। আমি ডিজিটালি সেই জন্যে সবাইকে, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম এবং কামনা করছি খুব শিগগিরই এই ভার্চুয়াল মাধ্যম ছেড়ে যেন আবার আপনারা লাইভ শো করতে পারেন, মানুষের সামনে আসতে পারেন। ভবিষ্যতে কখনো আপনাদের সাথে সামনাসামনি দেখা করার এবং আপনাদের অনুষ্ঠানে সামনাসামনি মানে ইন পার্সন গিয়ে উপস্থিত হওয়ার এবং অংশগ্রহণ করার ভীষণ ইচ্ছে রইল। আশা করি পৃথিবী শান্ত হবে খুব শিগগির এবং আমরা সবাই আবার একসাথে মিলে হইচই করতে পারবো, অনুষ্ঠান করতে পারবো। আপাতত পয়লা বৈশাখের এই অনুষ্ঠানের জন্য মজলিসকে এবং মজলিসের সঙ্গে যুক্ত সমস্ত শ্রোতা দর্শককে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে
ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। হ্যারোগো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যারোগো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। কলস কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন উপগত নিত্য কল্যাণ কাজে। কলস কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন উপগত নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া কবি হঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া কবি হঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি,
গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। উচ্চাটন মন ঘরে রয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না, পিয়া তাকে পথে বাঁকা তব নয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না। তজিয়া লোকলা সুপ্রসাদ গৃহ কাজ, তজিয়া লোকলা সুপ্রসাদ গৃহ নিজ গৃহে বনবাস সয় না, পিয়া নিজ গৃহে বনবাস সয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না।
বেবে বল দেখি নন্দ, চীন দেশ বেশি দূরে নাকি দূরে চন্দ্র? প্রশ্নটা খুবই সোজা, বেশি দূরে চায় না। চাঁদটা তো যায় দেখা, চীন দেখা যায় না। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙানি স্বামীকে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙানি স্বামীকে মেশা প্রভাত আকাশে। নবীন বাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। বেণুবন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেণুবন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বেতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। ওই উজ্জ্বল দিন ডাকে সকল রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বীর। ওই তো তুলেছে তান ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে সকল রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বীর। ওই তো তুলেছে তান ওই আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও কানে কানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও কানে কানে পথ চলা শুরু। আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বীর। ওই তো তুলেছে তান ওই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন, ছুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাগাই, আয় শান্তি জাগাই, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন, ছুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাগাই, আয় শান্তি জাগাই, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আকাশে বাতাসে দোলা লাগলো, আর জীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আর জীবনে জোয়ার বুঝি জাগলো। নবয় উচ্ছ্বয় উচ্ছ্বাসে উত্তাময় উল্লাসে সঙ্গে লাগাবো এই গান। ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বীর। ওই তো তুলেছে তান ওই আহ্বান।
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এহি বিনা চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি। তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারি মাঝে। হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে। জপ মোর নাম, গাহ মোর গান, আমারি এক তারাতে। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি।
শীতকালেতে দিনটা ছোট, গ্রীষ্মকালে বড়। বলতে পারিস কেমন করে ঘটছে এমন তর? এ তো খুবই সহজ ব্যাপার, বলতে কে না পারে। উত্তাপেতে সব জিনিসই অল্প বেশি বাড়ে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। প্রথাগত মিষ্টির জায়গায় ডায়েট নরম পানীয়, সুগার ফ্রি সন্দেশ, সঙ্গে নোনতা। মধু থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। শব্দের স্বাস্থ্য অটুট রাখতে হলে নিজেদেরও যে সুস্থ থাকতে হবে। তাই বৈশাখী আড্ডায় বইসঙ্গী টই, অর্থাৎ অধিকাংশ প্রকাশকের ঘরের আড্ডার খাবারে বদল এসেছে। মিষ্টি নয়, নোনতা চাই। বেশিরভাগ লেখক কবি তো সুগারের রোগী। কলকাতা বইমেলা তখনও শুরু হয়নি। সে সময় কলেজ স্ট্রিটের বইপাড়াতেই নতুন বাংলা বই প্রকাশের অনুষ্ঠান হতো।
প্রকাশকদের একাংশ পয়লা বৈশাখের সেই ধারাকে অক্ষুণ্ণ রাখলেও নতুন বই প্রকাশ এখন মূলত বইমেলা কেন্দ্রিক। বই প্রকাশের সেই সংস্কৃতির সঙ্গে বদল এসেছে বই আড্ডার সহযোগী মুখরোচক খানাতেও। এই সময় ডাবের শ্বাস, হরেক মিষ্টি আর তেলেভাজাই ছিল বৈশাখী বই পার্বণের অন্যতম আকর্ষণ। আড্ডার সঙ্গে মুখ চলত অনর্গল। এমনকি লেখক কবিরাও প্রকাশকের কাছে আবদার করতেন, ওই মিষ্টিটা যেন থাকে, খেতে আসবো। এখনো যে তেমনটা নেই তা নয়, কিন্তু সুগার ও অন্যান্য রোগভোগের দাপটে সেই প্রথায় পরিবর্তন এসেছে। বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বারিদ বরণ ঘোষ বলেন, লেখক কবিদের তো অধিকাংশেরই সুগার, তাই মিষ্টির পরিবর্তে এখন নোনতারই আধিক্য। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন, আড্ডার মেনু তো পাল্টেছেই, এখন সুগার ফ্রি মিষ্টি, ডায়েট কোল্ড ড্রিঙ্কস এসেছে। সুগারের ভয়ে কেউ পারতপক্ষে মিষ্টি খান না। মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের প্রধান সম্পাদক সবিতেন্দ্রনাথ রায়ের কথায় মিষ্টির চলটা কমেছে। আলুর দম, ঘুগনি থাকে আড্ডায়, তবে তার মধ্যেও অনেকে মিষ্টির খবর নেন। নবীন প্রজন্মের লেখকেরাও বলেছেন, স্বাস্থ্য সচেতন হতেই বৈঠকি আড্ডায় নোনতা ক্রমশ জায়গা করে নিচ্ছে। লেখক সরঞ্জিৎ চক্রবর্তী বলেন, আমি নিজে মিষ্টির খুব একটা ভক্ত নই, কিন্তু বাঙালি সাধারণভাবে স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে, তাই মিষ্টি এড়িয়ে চলছে তারা। কবি শ্রীজাতর বক্তব্য অনুসারে, অনেকেই স্বাস্থ্য সচেতন হওয়ায় আড্ডায় মিষ্টি কমেছে ঠিকই, কিন্তু প্রকাশকদের আপ্যায়নে যে মিষ্টত্ব আছে তাতে তো আর সুগার বাড়ে না। এককালে পয়লা বৈশাখী ছিল নতুন বই প্রকাশের একমাত্র সময়, কিন্তু 70-এর দশকে বইমেলা শুরু হওয়ার পরেই তা বদলে যায়। আনন্দ পাবলিশার্সের ম্যানেজিং ডিরেক্টর সুবীর মিত্র বলেছেন, নববর্ষে একসময় অনেক বই বেরোতো, কিন্তু বইমেলা আসার পরেই সেখানে বই প্রকাশিত হতে শুরু করে। কিন্তু আমরা আগে যেরকম বই প্রকাশ করতাম এখনও সেই ধারা বজায় রেখেছি। পয়লা বৈশাখে 25টি বই প্রকাশিত হবে, তাছাড়াও সারা বছরই চেষ্টা করি বই প্রকাশ করার। তবে এটাও ঠিক, বইমেলাতেই বেশি সংখ্যক নতুন বই প্রকাশিত হয়। বদল এসেছে প্রকাশকদের ঘরের আড্ডাতেও। আগে বাংলা সাহিত্যের জ্যোতিষ্কেরা আসতেন বইপাড়ার বৈশাখী আড্ডায়, কিন্তু এখন তেমনটা আর দেখা যায় না বললেই জানাচ্ছেন সাহিত্যিকদের একাংশ। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, এই সময় আমি আশ্রমে চলে যাই। বইপাড়ায় পয়লা বৈশাখে আগে কয়েকবার গিয়েছি, কিন্তু মুড়ি চপ সহযোগে দীর্ঘক্ষণের যে আড্ডা, সেটা এখন আর হয় না বললেই চলে। সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, প্রবীণ সাহিত্যিকেরা শারীরিক অসুস্থতা ও অন্যান্য অনেক কারণে পয়লা বৈশাখের বই প্রকাশ অনুষ্ঠান থেকে সরে গিয়েছেন, তাদের আর বইপাড়ার আড্ডায় দেখা যায় না। যদিও গিল্ড জানাচ্ছে 2014 থেকে কলেজ স্কোয়ারে শুরু হওয়া নববর্ষ বই উৎসব বইয়ের প্রকাশনী পার্বণে ফের নতুন করে মাটি খুঁজে পাচ্ছে। প্রথম বছরে যেখানে 20 লক্ষ টাকার নতুন বাংলা বই বিক্রি হয়েছিল, সেখানে গত বছর বই বিক্রি হয়েছে প্রায় কোটি টাকার। ত্রিদীপবাবুর কথায়, কলকাতা বইমেলায় যেখানে প্রায় 750 স্টল দেওয়া হতো, সেখানে কলেজ স্কোয়ারে 71টি মাত্র স্টলের জায়গা আছে। বই প্রকাশের হারও আগের থেকে 20% বেড়েছে। তবে কবি লেখকেরা চাইছেন শুধুই বই উৎসবে সীমাবদ্ধ না থেকে পাঠক স্রোত ছড়িয়ে পড়ুক, ঢু মারুক বইপাড়ার বৃহত্তর প্রকাশনার জগতেও। আমরা এমনি এসে ভেসে যায়, আমরা এমনি এসে ভেসে যায়, আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশের মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন ভেসে যায়। আমরা এমনি এসে ভেসে যায়, আমরা এমনি এসে ভেসে যায়। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী। আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস
শাপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণিক হেসে যায়, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা, আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা। আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে স্বপ্ন রাজ হতে এসে ভেসে স্বপ্ন রাজ দেশে যায়, আমরা এমনি এসে ভেসে যায়, আমরা এমনি এসে ভেসে যায়। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যায়, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ও গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে খেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই অত ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ইজ ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যানপ্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বম্বাস্টিক, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসকাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটা হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নেই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে বাংলা চলে নাকি? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখে স্বর্গেও ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন।
কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে। মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। তোমার এমনি আশা এমনি যাওয়া, এমনি হাজার ছল সাজিয়েছো যেন। তোমার এমনি খেলা খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর ভোদা বলে শোন হাদা, বল দেখি তুই গাধা,
প্রশ্ন জেগেছে মনে, অতিশয় অদ্ভুত। ধারণাটা মিছে নয়। যখনই বৃষ্টি হয়, মাঝে মাঝে জোরে কেন চমকায় বিদ্যুৎ? হাদা বলে, ভোদারাম, তোর কোনো নেই দাম, চেহারার মতো তোর ব্রেনটাও রুগ্ন। মাঝে মাঝে টর্চ জেলে ভগবান চোখ মেলে দেখে নেন কোথাও কি রয়ে গেল শুকনো। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। হিরণ কিরণ ছবিখানি, পরাণের কথা সে বিরাজে। হৃদয় কমল বন মাঝে। মধুর মধুরিত জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি। মধুরিত জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি। মানস মধুপ পদ তলে, মুরছি পড়েছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর সবার সঙ্গে বসেছিলাম পথের পাশের চায়ের দোকান, মাথার উপর খড়ের চালা চুল। আবার কেন ডাক পাঠালেন ও অন্ধকার বসন্ত দিন? এখন আমার ভূমিকা অল্পই। ওরা কেমন ভেসে আসছে, দোলের ছেলে দোলের মেয়ে, সারা শরীর আবির ওদের,
পায়ের তলায় সমুদ্র থই থই। এমন সময় ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে ডালে ঝড় নেমেছে ওই। উড়িয়ে নিল কে যেন কার পাগল করা গানের গলা, হাত থেকে কার ভাসিয়ে নিল বই। ফিরল যখন চুলের ওপর ঝড়ের ফুটো আটকে আছে, সরিয়ে দেব কিন্তু আমার ভূমিকা অল্পই। একটা দুটো চুল রূপলি, আমি তো তার মেয়ের বন্ধু, তাই বলে কি বসন্ত দিন মনে মনেও তার বন্ধু নই? ঝড়কে গিয়ে জানিয়ে এসো কি মানে হয় এমন করার। সে বুঝবে না আমি যে তার শুকনো পাতা হই। আবার আমার ডাল কাঁপছে, সমস্ত ডাল কাঁপছে আমার, কিন্তু বলো বসন্ত দিন তার সঙ্গে তলিয়ে যাবার উপায় আমার কই?